এখন ওই দুপুর 1:30 মতো বাজে। স্নান করে ওকে খাওয়ালাম, খাইয়ে বসেছিলাম। ওকে এখন দোলনায় দিয়ে দিচ্ছি, ও ঘুমাচ্ছে। আর এই দিকে চলে এসছে আমাদের দুপুরের খাবারটা, এই যে দিয়ে গেছে। আজকে না অনেক অনেক খাবার দিয়েছে, মনে হচ্ছে অনেকটা ভারী। চলো খাবারটা এখন খুলে নিই, দেখি কি কি দিয়েছে, তারপর তোমাদের দেখাই। আমি খুলে নিই আগে। চলো দেখাই আজকে কি কি দিয়েছে। আজকে দিয়েছিল ভেন্ডি আর আলু ভাজা দিয়েছিল, দুজনের 2টো প্যাকেটে। আর এখানে দিয়েছিল আমের চাটনি, এটা কিন্তু খুব ভালো দেয় ওরা। আর এখানে দিয়েছিল মাছের ঝোল, আলু দিয়ে 2টো কাতলা মাছের ঝোল। এখানে দিয়েছিল আবার পাবদা মাছ দিয়েছিল আজকে, পাবদা মাছ দিয়েছে 2টো, এটাও ঝোল দিয়েছে। এটা না আলু ছাড়া মনে হয়। এখানে পাবদা মাছ, কাতলা মাছ, আর এখানে ছিল মুসুরের ডাল টমেটো দিয়ে। আর এইখানে ছিল এঁচোড় আলুর তরকারি। এঁচোড় আলুর তরকারিটা অনেকগুলোই দিয়েছে। তো আজকে দুপুরে মেনু দিয়েছিল এই। তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা খুব ভালো করেই জানো যে আমি কিন্তু সবসময় আগেই খেয়ে নিই, কারণ ও অফিস থেকে আসার পরে একটু বসে রেস্ট করে, তারপরে ও খাই, একটু নিউজ দেখে। তো আমাকে বলে তুমি আগে খেয়ে নাও, আমি পরে খাবো। আমি বলি যে না, একসাথেই খাবো। ও আমাকে কিছুতেই পরে খেতে দেবে না, বলবে লেটে খাবে না, তুমি আগে খেয়ে নাও। তো আমি ওই জন্য আগে ভাগে খেয়ে নিলাম, ও পরে খাবে। এখন আমি খেতে বসেছিলাম, তখন পুচকুটা ঘুমাচ্ছিল। খেয়ে উঠে এসে দেখছি পুচকু উঠে গেছে, তাই ওর সাথে একটু কিছুক্ষণ খেলছিলাম। এরপরে ওর বাবা চলে আসবে, তারপরে তো ওর বাবা তো ওকে আদর করবেই। এখন আমি একটু ভালো করে আদর করে নিয়েছিলাম। এরপরে দেখো ওর বাবা চলে এসেছে। বাবার বাবা আর শুরু করে দিয়েছে বাপ ছেলে মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে। বাপ ছেলে ওর বাবাকে পেলে ওরা কিছু চায় না। মামা তো নাই, হাই রে হাই না। চলে এসছে, এরপরে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এইটুক ভাত বেশি হয়ে গেল। আম খেলাম না কেন? ভালো না? ও তাই, মানে দাঁতের ফাঁকে ঢুকে যায়। ঢেকে দেবো সব? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব ঢেকে ফ্রিজে ভরে দেবো একটু ঠান্ডা হয়ে গেলেই। খাওয়া দাওয়ার পরে এখন তরমুজটা কেটে বসেছি, বসে একটুখানি টিভি দেখছিলাম। আর তরমুজগুলো সব কেটে নিয়েছি। আমি তো সকালে অনেকটাই খেয়েছি, এখন আমি কিছুটা খাবো আর ওর বাবা কিছুটা খাবে। তো দেখো আমি এখন এখানে বসে বসে তরমুজগুলো খাচ্ছিলাম, আর ওর বাবা একটু ব্যালকনিতে গেছিলো, তাই জন্য ওকেও রেখে দেবো বেশিরভাগটা, কারণ আমার আবার বেশি খেলে ঠান্ডা লেগে যাবে। এইদিকে ছেলে ঘুম দিয়েছে, এত ঘুম দিয়েছে ওর ওঠার কোনো ব্যাপারই নেই। আর জানো তো তরমুজটা না প্রচণ্ড বিচি ছিল, মানে লাল সেরকম না, পাকা তরমুজে জানি বেশি বিচি হয়, বাট এটা সেরকম পাকা না, তাও দেখো কতটা বীজ পেরি হয়েছিল। বর খাচ্ছে, বরের তো খুবই পছন্দের জিনিস তরমুজ, লিচু এইসবও খুব ভালোই খায়। তো ওই জন্যই আমি আরও বেশি করে মানে এগুলো চোখের সামনে পেলে বাজারে গেলেই এইসব নিয়ে আসি। তো এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা বর গেছিলো একটু বাজারের দিকে, তো বাজারের পাশেই একটা মেলা বসেছে, তো সেখান থেকে দেখো আমার জন্য কতগুলো নিয়ে এসেছিলো, নিমকি, কটকটি, অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এইখানে ওকে আমি এই ট্রলি করে নিয়ে ঘুরছিলাম, কারণ ও একদম মানে শুয়েই থাকতে চাইছিল না বিছানায়। আর এই দেখো আমি এগুলো নিয়ে সঙ্গে সঙ্গে বের করেছি, কারণ কি বলতো এগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম তখন আমাদের ওখানে হাট বসতো সপ্তাহে একদিন, তো মা হাটে গেলেই এই কটকটিটা নিয়ে আসতো। আর এই কটকটিটা আমাদের গ্রামের সবাই কম বেশি সবাই খুব ভালো খেত। বর নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা চাউমিন, তো চাউমিনটা ঢেলে নিয়েছিলাম, ঢেলে দেখছিলাম কতগুলো খেতে পারবো কি পারবো না। তার মধ্যে ছেলেরও ব্যাপার আছে না, আমি বেশি এইসব খেলে না ওর পেটে ব্যথা হবে, তাও কি করব, খেতে তো ইচ্ছেই হয়। যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন জানো তো এইসব খাবার একদম আমার বর খেতেই দিত না আমাকে, সব সময় বলতো ঘরের খাবার খাও, বাইরের খাবার খাবে না। আর এখন কে কার কথা শোনে, এখন পেয়েছি আর ছাড়া যায়, অনেক দিন পরেই কিন্তু খাচ্ছি। এইসব খাবারে যত ময়দা দেওয়া থাকে তাই। এইদিকে দেখো কত বড় শয়তান, ছোট্ট একটা থামস আপ নিয়ে এসছে আমাকে খেতে দেবে না বলে, বড় নিয়ে আসলে আমি খেয়ে নেবো, তাই জন্য ছোট্ট একটা থামস আপ নিয়ে এসছে। থামস আপ খেলে নাকি ঠান্ডা লেগে যাবে, তা কি আর মানা যায়? তার মধ্যে চাউমিন খাওয়ার পরে একটু থামস আপ খেতে কার না ভালো লাগে বলো। যাই হোক, এইদিকে দেখো বর কতগুলো নিয়ে এসছে লিচু, এখন যা লিচুর দাম, আর এখন ও লিচু নিয়ে চলে এসছে। সবে প্রথমে উঠেছিল, ভিডিওটা বেশ কদিন আগের করা, তখন উঠেছিল, ও নিয়ে চলে এসছে বাজার থেকে। যে কোনো ফল না নতুন ও নিয়ে আসে। আরও একটা জিনিস নিয়ে এসছে বর, ওয়েট করে তোমাদের দেখাবো।
লিচু ঘরে থাকলে বিশ্বাস করো আমার একদম মন বসে না কখন খেয়ে শেষ করব, কারণ আমি আর আমার বর দুজনে বড্ড পছন্দ করি লিচু খেতে। কিন্তু এই লিচুটা একটু টক ছিল, বললাম না সবে উঠছিল, কাঁচা ছিল লেবুগুলো। এই যে দেখো সেই জিনিসটা, বর একটা বেড কভার নিয়ে এসছে। বেড কভার আমার দুটো তোলা আছে, ও যেখানেই যায় ওর না এই বেড কভার, তারপর চিরুনি, মানে এই ধরনের জিনিস দেখি আমি খুব কেনে টুকটাক। তো এই বেড কভারটা নাকি ওর ভালো লেগেছে, তাই জন্য নিয়ে চলে এসছে। বাট আমারও ভালো লেগেছে, কারণ দেখো তোমাদের পুরো দেখাচ্ছি, পুরো শাড়ির মতো দেখতে না, প্রিন্ট করা আছে, পুরো কাজটা খুব সুন্দর ছিল। আমি একটুখানি গায়ে দিয়েও দেখছিলাম যে কেমন লাগছিল আমাকে। এটা শাড়ি হলে কিন্তু বেশ ভালোই লাগতো, বাট আমি এইসব ছাপা শাড়ি পরিও না। তো কটা সেলফি তুলে নিয়ে নিলাম থাম্বনেলে দেওয়ার জন্য। এরপরে দেখো চাদরটা খুব সুন্দর হয়েছে, আর আমার বরের পছন্দ আছে। শুধু চাদর বলে না, যে কোনো জিনিস কিন্তু ও খুব ভালো নিয়ে আসে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো। রাত্রিবেলা আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, রাতে করেছিলাম ভাত, আলু সিদ্ধ আর দিনের যা তরকারি ছিল এই দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি।